তাহলে এত বড় জ্ঞানী আলেমদের থিওরি হলো এরকম। অথচ আল্লাহর ওলিদের ক্ষমতা, মুজিজা, কেরামতি আল্লাহ নবীদের মতো আল্লাহ প্রসারতা করে দিয়েছেন। কারণ আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ সাধারণ মানুষকে ধর্মের উপরে টিকায় রেখেছেন। আজ থেকে বুখারী, আবু দাউদ, তিরমিজি যতগুলি হাদিস আমরা বাংলাদেশে আছে, সারা বিশ্বে আছে, এইগুলি কয়েক হাজার বছর আবিষ্কার হয় নাই। অথচ এই দেশে 600-700 বছর আগে যখন ওই রকম কিতাব ছিল না, ফতোয়া ছিল না, তখন একমাত্র গোটা দেশকে এক একজন আল্লাহর ওলি এক এক জায়গায় বসেছেন, আর এক একজনের সহবতে থেকে লক্ষ লক্ষ নাস্তিক, বেঈমান, হিন্দু, মুচি, সামার এইগুলি সে আল্লাহর ওলির চেহারা দেখে তার সহবতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই ওলিদের শান আল্লাহ এইরকম করেছেন। সিস্তি রহমাতুল্লাহি আলাইহি তার বহু সার্গিত যাদের মাজার এখন দিল্লিতে আছে, ভারতবর্ষে আছে, পাকিস্তানে আছে, মিশরে আছে, সেটা আলাদা। কিন্তু উনির জীবদ্দশায় প্রায় 9.5 লক্ষাধিক বেজাতিকে মুসলমান করেছেন। বাংলাদেশে আমরা কয়জন বড় বাংলাদেশে আছে, হুজুর আছে। অথচ একজন আল্লাহর ওলি যার সহবতে আসার পরে বহু বেঈমান, নাস্তিক, মুরতাদ যাদের চেহারা, যাদের পার্শ্বে বসে, যাদের সহবতে বসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ এদের মুজিজাকে, এদের কেরামতিগুলি আল্লাহ এইভাবে বাড়ায় দিয়েছে। পাগল বলতে কোন শব্দ, পাগল বললে এটা আমরা ঘৃণার চোখে দেখি। পাগল বললে এটারে ঘৃণার চোখে দেখি, মনে হয় আয় হায় মুর্শিদে। মানে পাগল শব্দটা বললেই এটারে ঘৃণার চোখে আমরা দেখি। যেমন হাদিসের ভাষায় সবচেয়ে বড় আলেম যাকে ফকির বলা হয়, আর আমরা এখন যদি ফকির কই তাহলে যারা ভিক্ষা করে তাদেরকে বুঝি, কথা ঠিক না বেশি? আর হাদিসের ভাষায় সবচেয়ে বড় আলেম যিনি তাকে ফকিহ বলা হয়। তো ঠিক তদ্রূপ একজন আমরা পাগল, অর্থাৎ পাগল শুনলেই আমরা মনে করি না জানি কোথায়, আল্লাহ তুমি মাফ করো। এটি আলেমদের ধারণা, আমাদের দেশের আলেমদের। পাগল নাম হইলেই মনে হয় বস্তার বস্তা গাঞ্জা বহন করে। রসুলের বংশের একজন বাদশাহ হারুনুর রশিদ, যিনি মদিনাতুল মুনাওয়ারার অনেক বড় একজন বাদশাহ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ। তাম পৃথিবীর আলেমরা তার নাম জানে। বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন পাগল ছিল, তার পাগলের নাম ছিল বাহলুল পাগল। কি নাম? কিতাবের মধ্যে আছে বাহলুল পিসাব, না বাহলুল পিসাব বলা হয় নাই, বাহলুল পাগল নাম ছিল তার। কিন্তু কত দামি পাগল, আমি এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। বাহলুল পাগল সব সময় সাধারণ দেশে ঘুরতেন। এমন না যে উনি তৎকালীন আমলে মদিনাতুল মুনাওয়ারা রসুলের বাইতুল্লাহ শরীফ মসজিদের খতিব ছিল, এরকম না। পাগল তো পাগলের রাস্তায় রাস্তায় ঘুরত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনিরা এমন বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উনি একদিন কাবে স্বপ্নে দেখেন যে বাহলুল পাগল একটা কবরের, ভাঙ্গা কবরের ভিতরে 2 পাও দিয়া চুপ করে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে। আছে না কিছু গ্রামগঞ্জে ভাঙ্গা কবর, এইরকম মরুভূমিতে ভাঙ্গা কবরের ভিতরে পাও ঢুকাইয়া সাইডে বইয়া আল্লাহ আল্লাহ করতেছে। তো আল্লাহর ওলি সব কাবে জিজ্ঞাসা করেন, হে বাহলুল পাগল, তুমি এই কবরের মধ্যে বসে কি করো? কয়, না, আমি আমার প্রতিবেশীর সাথে বইয়া গল্প করতেছি। আমার প্রতিবেশীর সাথে বসে আমি গল্প করতেছি, কারণ আমার এই প্রতিবেশীটা এত ভালো যে কেউ মনে কষ্ট দেয় না, কাউকে তিরস্কার করে না, কোন ঝগড়া ফাসাদ করে না, নীরবে শুয়ে রয়েছে। এই জন্য আমার এই প্রতিবেশীর কাছে আইসে আমি বইয়া রয়েছি, আমার কাছে ভাল লাগতেছে। এই বাহলুল পাগল
বাদশাহ হারুনুর রশিদ, যিনি সরাসরি রাসূলের বংশের একজন বাদশাহ, মরুভূমিতে তার স্ত্রী, যার নামে মদিনাতুল মুনাওয়ারায় এই নহরে জুবাইদা নামে একটা নহর কেটেছিলেন, অনেক লম্বা হিস্টোরি, স্বপ্নে দেখেছিলেন। এই নহরে জুবাইদা এখনো নকশাটা আছে, আমরা গাড়িতে ঘুরে ঘুরে দেখে আসছি, যদিও পানির ব্যবস্থা এখন আর নাই, কারণ অনেক আগের কথা। তো এই বাহলুল পাগল মরুভূমির মধ্যে বালু দিয়া ছোট ছোট করে ঘর বানাচ্ছেন, তাবু বানাচ্ছেন ছোট ছোট করে বালু দিয়া। বাহলুল পাগল ঘর বানাচ্ছেন, তো উনি বাদশা কি কাজে একটু পিছনে, তার স্ত্রী হাঁটতে হাঁটতে একটু পাগলের কাছে গেছে। উনির স্ত্রীও চিনতেন বাহলুল পাগল একজন বহুত বড় আল্লাহর ওলি, এটা সেও জানতেন, গোটা আরব দেশের মানুষ জানতো। অথচ একজন পাগল, কিন্তু সে জিজ্ঞাসা করে, পাগল তুমি কি বানাচ্ছ? তো ম্যাডাম, আমি বালাকানা বানাইছি, বেহেশতের বালাকানা, এটা টিকিট দিয়ে আমি বেহেশতের। কি বুঝলেন কথাটা? সমস্ত আলেমরা জানে এই ঘটনা। আমি বেহেশত বানাইতেছি আর আমি বেহেশতের টিকিট দেই। তো মহিলা মানুষ তো দিলটা একটু নরম, জিজ্ঞাসা করে, আচ্ছা তাহলে টিকিট কত করে? কয় বেশি না, 1 টাকা। কত? 1 টাকা একটা বেহেশতের টিকিট। হে অনেক খুশি হয়েছে শুনিয়া, 1 টাকা ব্যাগ থেকে বের করে দিচ্ছে, সে একটা কাগজের টুকরা দিয়ে দিছে, কই যাও, এটা আমি তোমারে বেহেশতের টিকিট দিয়ে দিলাম, এই বেহেশতটা তোমারে আল্লাহ দিব বলে বিদায় করে দিছে। ঠিক মধ্যরাতে বাদশাহ হারুনুর রশিদ, আল্লাহর ওলি, তো বহুত বড় আল্লাহর ওলি বাদশাহ হারুনুর রশিদ, উনি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে উনি জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। মনে করেন জান্নাত একটা শহরের মতো, এই শহরের মধ্যে উনি প্রবেশ করলেন। করার পরে এখন বালাখানাগুলি ঘুরে ঘুরে দেখতেছেন, বিল্ডিং গুলি। হঠাৎ করে দেখেন একটা অনেক সুন্দর বিল্ডিং। ওই বিল্ডিংটা দেখার পরে তার শখ হয়েছে যে এটার ভিতরে একটু ঘুরে দেখি তো কেমন সুন্দর। তো যখন ভিতরে ঢুকতে গেছে, সিকিউরিটি গার্ডটাকে বাধা দিয়ে ফিরিয়ে দিয়েছে, এই বাদশাহ হারুনুর রশিদ, এটা তোমার না, এটার নাম লেখা আছে গেটের সামনে, এটা নহরে জুবাইদার যিনি মালিক, এই জুবাইদার জন্য এই জান্নাত জুবাইদা করেছে, সুতরাং এইটার ঢোকার পারমিশন তোমার নাই। ওই রাত্রে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখার পরে কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙে গেছে, মাথা খারাপের মতো টেনশন করতেছে, ব্যাপারটা কি, আমার স্ত্রী এমন কি আমল করছে যে আমি দুনিয়ার থাকতে স্বপ্নে আমার স্ত্রীর বেহেশত আল্লাহ আমারে দেখায়। ঘুম থেকে উঠে স্ত্রীর খালি কয়, বউ আর বেগম, তুমি বলো তুমি কি নেক আমল করছো, কি আল্লাহর ইবাদত করো যে তুমি এই ইবাদত দিয়ে আমার আগে তোমারে আল্লাহ জান্নাত, তাওকে লিখিত জান্নাত দিয়ে দিছে, একটু বলো না কি তোমার কি সবের কাজ করো। বউ তো জানে যে আমি তো আসলে আলাদা কোনো ইবাদত করি না, তাইলে আল্লাহ আমারে হঠাৎ করে এইভাবে বেহেশত দিল কি করে সম্ভব? আর ওই যে 1 টাকা দিয়ে কিনছে, এটা আর মনেই হচ্ছে না, এই পাগল তো পাগলই, পাগলের কাছ থেকে কানকালি করে কিনে আনছে। এটা হলো তার থিওরি, পাগলে ব্যস্ত আছে, আমি 1 টাকা দেওয়ার দরকার দিলাম। অনেক পেঁচাপিচির পরে বাদশাহ স্বামী যখন বারবার বলতেছে, দেখো আমি নিজে স্বপ্নে দেখেছি এবং আমি চেষ্টা করেছি সেই বালাখানায় ঢুকতে, আমাকে সিকিউরিটি গার্ড ঢুকতে দিল না, তুমি সত্যি করে বলো যে তুমি কি করেছো। তার স্ত্রী অনেক পরে হঠাৎ করে চিন্তা করে, কি ব্যাপার, ওই যে কালকে যে পাগলের কাছ থেকে টিকিট কিনছিলাম বেহেশতের জন্য, এটা বা ওইটা। তখন তার স্বামীরে বললেন, স্বামী আমার মনে হয় যে বাহলুল পাগলের কাছ থেকে আমি বেহেশতের টিকিট কিনেছিলাম, আল্লাহ হয়তো ওই বেহেশতটাই আমার জন্য নির্ধারণ করেছে। এই কথা শুনে এবার বাদশাহ হারুনুর রশিদের মাথা নষ্ট হয়ে গেছে, হাই রে হাই, এই সুযোগ আমি কেন হারাইলাম? কারণ আমিও তো পাগলদের জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমি তো কথাটা মূল্যায়ন করি নাই, পাগলে কয় বেহেশতের টিকিট বেচে, এটা সম্ভব? তো যখন তার স্ত্রীর কথাটা রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখছে, সকালে পাগলের মতো মরুভূমিতে ছুটতে শুরু করেছে যে না না, আমিও সেই পাগলের কাছ থেকে জান্নাতের একটা বালাখানার টিকিট কিনবো।
তো উনি জান্নাতের টিকিট কেনার জন্য ঘুরতে 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 হঠাৎ সময় দেখে বিকাল সময় এই পাগল আরেক জায়গায় বসে ঠিক এইরকম ছোট ছোট ঘর বানাইত। তো বাদশাহ হারুনুর রশিদ চিনতেন, তারও পাগলে চিনত। দেখ কয় পাগল, তুই তো আমার বাড়ি অল্লির কাছে বেহেশত বেচছস একটা, এখন এটি কি? কয় এটা তো বেহেশতের বালাখানা। কয় তাইলে কি বিক্রি করবে? হ্যাঁ, বিক্রির জন্যই তো বানাইতেছি। কয় তাইলে আমার একটা দাও। নেন। কত? কয় আপনার অর্ধেক রাজত্ব দিবেন, তাহলে একটা টিকিট আমি দিব। কি বুঝলেন কথাটা? আগের দিন বেচতে হলো 1 টাকায়, আর পরের দিন কয় তোমার অর্ধেক রাজত্ব দিবা, তাহলে আমি তোমার কাছে একটা টিকিট বেচব। বাদশা তো আবার পরিচিত মানুষ, রাগ হয়ে যায়, পাগল গতকালকে বেচলি আমার ওয়াইফের কাছে 1 টাকায়, তুই হয়তো 2 টাকা চাইতে পারো, কিন্তু এটা কেমন কথা যে আমার অর্ধেক সম্পদ বাদশাহী করে দিতে হবে? বাহালুল পাগল ডাক দিয়া বলেন, হে বাদশাহ হারুনুর রশিদ, আপনার স্ত্রী আমি পাগলকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করেছে, না দেখা জান্নাতের টিকিট খরিদ করেছে, আর আপনি গত রাত্রে সরাসরি জান্নাত স্বপ্নে দেখেছেন, আর দেখার পরে আজকে আমার কাছ থেকে সে জান্নাত খরিদ করতে আসছেন। সুতরাং আপনি তো যেহেতু দেখে আসছেন, আজকে আপনার কাছে বিক্রি করতে গেলে অর্ধেক বাদশাহী লাগবে। যদি আপনার কাছে বেশি, কারণ আপনি দেখা বিশ্বাসী, আর আপনার স্ত্রী ছিল না দেখা বিশ্বাসী, সুতরাং আপনি যদি কিনেন তাহলে আপনার অর্ধেক রাজত্ব লাগবে, তাহলে আমি একটা জান্নাতের টিকিট বেচবো। এবার বলেন তো পাগল কি সব পাগল এক সমান? এই জন্য রে ভাই, এইভাবে আবুল তাবুল কথা বলে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়াইয়া জাতির উপরে এইভাবে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করা, এটা আসলে আমাদের আলেমদের দায়িত্ব না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।